হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এইচটিএমএল এর গত পর্বে আপনাদের দেখাইছিলাম যে কিভাবে আপনার পিসিটা রেডি করবেন। তো আমি আজকে এইচটিএমএল এর প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। তো প্রথম পর্ব শুরু করার আগেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এটার নাম আমরা দিয়ে দিলাম এইচটিএমএল। যেহেতু আমরা এইচটিএমএল এর কাজ করবো, এটা ইন্টার দিয়ে ভিতরে গেলাম। তো এখানে আমরা একটা এইচটিএমএল এর ফাইল ক্রিয়েট করব। তো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য রাইট বাটন ক্লিক করব এন্ড নিউ, তারপরে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তো আমাদের সবসময় ব্রাউজারে যেটা আমরা যখন ডিজাইনের কাজ শিখবো, আমাদের ফাইলের নাম সবসময় ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট HTML। আমরা যে ফাইলই করব তার এক্সটেনশন ডটের পরে যেটা দেবো সেটাই কিন্তু রাইট হবে। যে এখানে আমরা HTML ফাইল ক্রিয়েট করলাম, তাই ডটের পরে HTML দিলাম, দিয়ে ইন্টার দিয়ে ওকে ইয়েস করে দিলাম। এই যে ইন্ডেক্স ফাইল হয়ে গেল। কিন্তু এটা কিন্তু টোটালি ফাঁকা। যদি বলেন কেমন, আমরা একটু রান করে দেখি। ওপেন উইথ, এটা আমি দিয়ে দিলাম গুগল ক্রোমে, দেখা যাক কিছু আছে কিনা। কিছুই নেই, এটার ভিতরে টোটাল ফাঁকা। এই দেখুন, টোটাল ফাঁকা। তো গুগল ক্রোমে তো ফাঁকা, তাহলে এটার ভিতরে লিখতে গেলে আমাদের অবশ্যই এডিটর লাগবে, যেটা আমি ভিডিওতে দেখালাম আপনাদের। যে ভিডিওতে এই যে সাবলাইম টেক্সট আমি ইউজ করব, আপনাদের দেখানো আছে। তো সাবলাইম টেক্সটটা আমি ওপেন করলাম, এই ফাইলটা। তো দেখুন, সাবলাইম টেক্সট যখন ওপেন করলাম, এটা কিন্তু টোটালি ফাঁকা। তো আমরা HTML5 ইউজ করতেছি। তো 5টা আমাদের ব্রাউজারে কল করে দিতে হবে যে আমরা HTML5 ইউজ করতেছি। তো 5 ডিক্লেয়ার করার জন্য আমাদের সবসময় লেফট অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করব, তারপরে একটা অ্যালাইন চিহ্ন, তারপরে আমাদের লিখতে হবে ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ। এবার আপনি বড় হাতেরও লিখতে পারেন, ছোট হাতেরও লিখতে পারেন। HTML আমি ছোট হাতেই লিখলাম, HTML। এটা আপনার পরে টোটালি ডিপেন্ড, এটা কোনো সমস্যা না। তো এটা আমার হয়ে গেল ডক টাইপ ক্লিয়ার করা। এখন একটা ওয়েবসাইটের আপনি একটা জিনিস দেখুন, এখানে কিন্তু টাইটেল বার, এটা হলো টোটাল টাইটেল বার। তো একটা ওয়েবসাইটের টাইটেল থাকে, তারপরে থাকে সার্চ বার। এটা একটা সার্চ করতে হবে যেখানে ফোল্ডারটা আছে। এখানে দেখুন HTML নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর ভিতরে HTML, তারপরে index.html। তো আর এইটা ওয়েবসাইটের টোটালটা হলো একটা বডি। তো ওয়েবসাইটের বডি 3টা পার্ট থাকে, একটা হলো হেডার, একটা হলো বডি, আর একটা হলো ফুটার। তো এটা আপনার জানতে হবে। তো আমরা এখানে যখন ওয়েবসাইট করব, তখন আমাদের তো HTML এর ফাইল। তো আমাদের সবসময় আমরা HTML এর ভিতরেই কাজ করব সবকিছু। তো আমাদের একটা কোড লেখার আগে কোডের শুরু আছে এবং শেষ আছে। তো কোডের শুরু কেমন, জাস্ট একটা লেফট অ্যাঙ্গেল সাইন দিয়ে আপনি কি ফাইল ক্রিয়েট করতেছেন, আমরা তো HTML করতেছি, HTML। এটা রাইট অ্যাঙ্গেল সাইন দিয়ে ক্লোজ করলাম। এইটা আবার পরে নতুন আরেকটা নিতে হবে, যেটা ওইটা শেষ হলো, কিন্তু এইটা তো শুরু হবে আবার শেষ হবে। তো শেষ করার জন্য লেফট অ্যাঙ্গেল সাইন /HTML ক্লোজ। এইটা হলো ক্লোজ হলো, এই দেখুন। তো এইটা কিন্তু HTML। তো আমরা যত কিছু করব এটার ভিতরে করব, সেহেতু এটা একটু স্পেস দিয়ে আমি একটু দূরে সরাই দিলাম। এইটার সাথে এটার লিঙ্ক আছে, এই দেখুন। এইটাই একটু পাশে ক্লিক করলে কিন্তু নেই, কিন্তু যখন আমি উপরটাই ক্লিক করবো, নিচেরটাও দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটার সাথে এটা কানেকশন আছে। তো আমরা যেটা করব, যখন কোডিং করব, কোডিংটা স্ট্যান্ডার্ড ভাবে করব, যাতে আমাদের কোডিংটা পরে কেউ বুঝতে পারে। তো হেডার, HTML এর প্রথম কাজ হলো আমাদের হেডার। আমাদের প্রথমেই থাকে হেড, তো HEAD। এখন হেড লেখার আগে আমাদের নিয়ম সবসময় লেফট অ্যাঙ্গেল সাইন দিয়ে HEAD, তারপরে রাইট অ্যাঙ্গেল সাইন। আবার এটাকে ক্লোজ করতে হবে, রাইট অ্যাঙ্গেল সাইন /হেড। এই যে এটা ক্লোজ হয়ে গেল, হেড। তো দেখুন, আমরা HTML এর ভিতরে এবার আপনি এখানে কাটছেন, একটা ট্যাব বাটন প্রেস করুন, ট্যাবে প্রেস করলে এটা সরে যাবে। তো HTML এর ভিতরে আমরা হেড নিয়ে আসলাম, হেড। এটারও শুরু আছে শেষ আছে, এটাকেও আমরা একটু ফাঁকা করে দিলাম ভিতরে। দেখুন, HTML এর ভিতরে হেড ট্যাগ নিলাম প্রথমে। আচ্ছা, হেড গেল। এবার আমাদের হেডের পরে আছে কি, আমাদের বডি লাগে, আমরা বলছিলাম আমি। তো বডিরও শুরু আছে শেষ আছে, বডি, BODY, বডি। এটা হলো শুরু আছে এবং শেষ আছে, শেষ একই নিয়ম সব, শুধু আপনার জানতে হবে। এই যে এখন
এটাও আমি একটু ফাঁকা করে দিলাম। তো দেখুন এখন আমার হেড আছে, বডি আছে, এবং এই যে উপরে যেটা আছে এটা কিন্তু টাইটেল বার। তো আমি একটা টাইটেল লিখি, টাইটেলের শুরু আছে, শেষ আছে, ঠিক আছে। আমি এখানে লিখলাম লাইভ ITFARM, লাইভ আইটি ফার্ম লিখে সেভ করলাম, ফাইল সেভ। এখন দেখা যাক আমি এটা রেজিস্টার করি। এই দেখুন index.html আছে এখনো নাম, তো এইটা আমি রেজিস্টার, এই দেখুন লাইভ আইটি ফার্ম নাম চলে আসলো। তো আমাদের সবসময় আমরা যে কোডিংগুলো করব, এটা দেখুন আমি প্রথমটা HTML রাখছি, তারপরে একটা ট্যাব দিয়ে যেটা লিখতেছি সেইটা, এবং আমরা একটা HTML এর ভিতরে আমরা হেড ট্যাগ নিলাম, তো হেডের ভিতরে আমরা টাইটেল ট্যাগ নিলাম, মানে আমরা একটা ট্যাগের ভিতরে আমরা অনেক ট্যাগ নিতে পারি। এটা কোনো সমস্যা না যে না HTML এর ভিতরে আর একটা ট্যাগ নেওয়া যাবে না, এমন কোনো কিছুই নাই। আমরা একটার ভিতরে অনেক ট্যাগ নিব, অনেক কিছুই করব। তো আজকে আমি দেখালাম যে কিভাবে আমরা টাইটেল লিখতে হয়, যে একটা ওয়েবসাইটের টাইটেল শো করবে। তো সবাই ভালো থাকবেন, পরের পর্বে আবার দেখা হবে।